আসসালামু আলাইকুম। 15তম পার্টে ডিজাইন রিবনের পেজ ব্যাকগ্রাউন্ড এরিয়া নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে চলে যায় হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা কি? ওয়াটারমার্ক হচ্ছে লেখার পিছনে একটা জল ছাপ দেওয়া, অর্থাৎ হালকা আপনার একটা লেখা ভেসে থাকবে। তো আমরা এখানে ক্লিক করে এখানে কিছু নমুনা দেওয়া আছে, তো নমুনা চাইলে আপনারা দিতে পারেন অথবা নিজেরা তৈরি করতে পারেন। নিজেরা তৈরি করার জন্য কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করবেন, করার পর হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক এখানে আপনি লিখে দিবেন আপনার যেটা ভালো লাগে, KIUI লিখে দিলাম। ফন্ট আপনার মতো করে আপনি একটা ফন্ট সিলেক্ট করে দিবেন। সাইজ আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন, কালারও চেঞ্জ করে দিতে পারেন। সেমি ট্রান্সপারেন্ট লেখাটার মধ্যে ক্লিক থাকলে লেখাটা হালকা বোঝা যাবে, আর যদি আপনার এটার মধ্যে ক্লিক না থাকে সেক্ষেত্রে হচ্ছে লেখাটা স্পষ্ট বোঝা যাবে। ওকে দিব, অ্যাপ্লাই দিব, লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার আমরা কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করে ছবি দিয়ে চাইলে আমরা ওয়াটারমার্ক দিতে পারি, তাহলে সেক্ষেত্রে পিকচার ওয়াটারমার্কে ক্লিক করে এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিব। আমার এখানে অসংখ্য ছবি আছে, যে ছবিটা আপনার ভালো লাগে সেটা দিয়ে দিবেন, সাথে সাথে ওই ছবিটা ওয়াটারমার্ক হিসেবে চলে আসবে। আমি এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, দিয়ে ওকে দিব, অ্যাপ্লাই দিব, সাথে সাথে পেছনে আমার ওয়াটারমার্কটা চলে আসছে। ওয়াশ আউটটা ক্লিকটা উঠাই দিব, তাহলে সেক্ষেত্রে স্পষ্ট বোঝা যাবে। এই যে চলে আসছে। তো না চাইলে আমরা এটাতে ক্লিক করে ওয়াটারমার্কে ক্লিক করে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করবো, আমাদের ওয়াটারমার্ক চলে যাবে। এবার চলে আসি পেজ কালার। পেজের রং পরিবর্তন করার জন্য এখান থেকে আপনার যে কালারটা পছন্দ সেটা দিতে পারবেন, আর মোর কালার হলে এখানে আরও অনেক কালার আছে, এখান থেকে একটা দিতে পারবেন। অথবা যদি আপনি ইফেক্ট তৈরি করতে চান সেক্ষেত্রে দুইটা কালারের সমন্বয়ে আপনি ইফেক্ট তৈরি করতে পারবেন, অথবা টেক্সচার আছে এখান থেকে যেটা ভালো লাগে দিতে পারবেন, অথবা প্যাটার্ন আছে, পিকচার, যেটা আপনার ভালো লাগে দিয়ে আপনি জাস্ট ক্লিক করে ওকে দিবেন। আপনার পেজের পিছনে পেজ কালার হয়ে যাবে। না চাইলে নো কালার। এবার পেজ বর্ডার। এখানে শুধু বর্ডার, এই বর্ডারটা হচ্ছে শুধু লেখার পিছনে যখন বর্ডার দিব তখন হচ্ছে এই বর্ডার বক্সে ক্লিক করে এখান থেকে একটা স্টাইল সিলেক্ট করে দিব, দিয়ে ওকে দিব। এটা শুধু লেখার পিছনে কার্সরটা যেখানে থাকবে ওই লেখাটা চারপাশে সে বর্ডারটা ধরবে। এটা না চাইলে এই বর্ডারটা না চাইলে আমরা রান করে দিব। আর পেজ বর্ডার হচ্ছে পেজের চারপাশে আমরা বর্ডার দিব, তাহলে স্টাইল থেকে একটা স্টাইল চেঞ্জ ক্লিক করে দিব। কালারটা অটোমেটিক থাকতে পারে, অথবা আপনার মন মতো কালার পছন্দ করতে পারেন। আর এখান থেকে বর্ডারের উইডথটা কত হবে লিখে দেখে দিতে পারেন। আর আর্টের মধ্যে কিছু চমৎকার জিনিস আছে, এখান থেকে যেটা ভালো লাগে এটা দিয়ে ওকে করে দিবেন। এখানে একটা অপশন আছে অ্যাপ্লাই হোল ডকুমেন্ট। হোল ডকুমেন্ট বলতে একটা ডকুমেন্টে যতগুলো পৃষ্ঠা আছে প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে আপনার এটা চলে যাবে। আর যদি প্রত্যেকটা পৃষ্ঠা না চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিস সেকশন, ফার্স্ট পেজ অনলি, এটা দিলেও দিতে পারেন, শুধুমাত্র ফার্স্ট পেজের মধ্যে বর্ডারটা হবে। দেখেন ফার্স্ট পেজের মধ্যে বর্ডার চলে আসছে, বাকি পেজগুলিতে কি নেই, বর্ডার নেই। আর না চাইলে সেখান থেকে আমরা ক্লিক করে নান করে দিব, দিয়ে ওকে দিব। তো 15তম পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।